কেরলে ধৃত জঙ্গির মুর্শিদাবাদের ২ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম। হরিহরপাড়া এবং নওদা বিধানসভার ভোটার তালিকায় নাম রয়েছে ওই যুবকের। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বাংলাদেশে জঙ্গি বলে ধৃত যুবক মোহাম্মদ শাব শেখ শুধুমাত্র আধার কার্ড করেই থেমে থাকেননি, নাম তুলেছেন ভোটার লিস্টেও। এই মুহূর্তে তার নাম জলজল করছে নওদা ও হরিহরপাড়া ২ বিধানসভার ভোটার লিস্টেই। কি করে এই ঘটনা ঘটল ভেবে পাচ্ছেন না এলাকার মানুষজন। ওই ব্যক্তি আমার এখানকার স্থানীয় লোক না। ভোটটা যে কিভাবে উঠেছে, একই ব্যক্তি ২ জায়গায় ভোট, আপনার হরিহরপাড়া প্লাস নওদা, একই আইডিতে ডবল জায়গায় ভোট। তো এটা আমিও নিজে বুঝতে পারছি না, যিনারা হয়তো করেছে তারা বলতে পারবে কিভাবে করেছে। শুধু নওদার দুর্বলপুরেই নয়, মোহাম্মদ শাব শেখের ভোটার লিস্টে নাম রয়েছে হরিহরপাড়ার কেদারতলা দক্ষিণপাড়া বুথের ভোটার লিস্টেও। কিভাবে এটা সম্ভব হলো সেই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এটাই বুঝতে পারছেন, এখান থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে এ বাংলার প্রশাসন কেমন চলছে, এ বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন চলছে। এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। বাংলাদেশে তার ফ্যামিলি থাকে, সে এখানটা এসে 2টো জায়গায় আধার কার্ড করাতে পারে, 2টো জায়গায় ভোটার কার্ড করাতে পারে, 2টো জায়গায় রেশন কার্ড করাতে পারে। আচ্ছা বলুন তো, সরকারি দলের প্রচ্ছন্ন মদত ছাড়া বা সহযোগিতা ছাড়া এ কাজ কি সম্ভব? মুর্শিদাবাদ জেলায় তারা টার্গেট এই জন্যে করছে, তারা মনে করছে মুর্শিদাবাদ জেলা উর্বর ভূমি হতে পারে, মালদা উর্বর ভূমি হতে পারে। কারণ একটাই, তাদের আত্মীয় স্বজন চেনা পরিচিত লোক আছে এখানটায়। পরিবার সূত্রে জানা গেছে শাব শেখের পরিবারের অন্যরা বাংলাদেশে থাকেন। এই শাব শেখ কিভাবে ভারতের ভোটার হলো সেই প্রশ্ন নিয়ে তরজা অব্যাহত। তার পরিচয়পত্র আগে জাল হচ্ছে, তারপরে তো পাসপোর্ট জাল হচ্ছে। কারণ পাসপোর্ট করতে গেলে যে সমস্ত এভিডেন্স জমা দিতে হয়, সেই এভিডেন্সের উপরে তো পাসপোর্ট যারা অফিসাররা ভেরিফিকেশন করে রিপোর্ট দেয়, তৎকাল পাসপোর্ট ইস্যু হয়। তা তৎকালের ক্ষেত্রে ভেরিফিকেশনের আগেই তো পাসপোর্ট ইস্যু হয়ে যায়। সেক্ষেত্রে যদি কেউ ধরেন আধার কার্ড সেটা যদি জাল দেয়, বা যদি ভোটার কার্ড কোনো ডুপ্লিকেট করে কারো কাছ থেকে বুথে নাম, সে এই দেশের নাগরিকই না, সে কাউকে ধরে একটা ভোটার কার্ডের নাম উঠিয়ে নিল বা আধার কার্ড করে নিল, তো সেই ডকুমেন্টটা সে এখানকার বলে দাবি করে, এবং সেই ক্ষেত্রে ভালো করে না দেখে পাসপোর্টও অনেক হয়েছে, সেটা আমরা লক্ষ্য করছি।